আপনি এখানে দাঁড়ান, তা না হলে কিন্তু এখানে বাইক থামবে না। আপনি এখানে না দাঁড়ালে আমি কিন্তু লাফ দিয়ে নেমে যাবো। হ্যাঁ, আপনি কি দাঁড়াবেন নাকি? আমি না না না, দাঁড়াচ্ছি। আশ্চর্য, এরকম অভদ্র লোকের মতো কেউ গাড়ি চালায়? আপনার লজ্জা করে না? মানে আবার কি এরকম কেউ গাড়ি চালায় মাঝ রাস্তা? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? সুধীর তো এই কথাটা বলেছে যে এই নামে কাউকে চেনে না। হ্যাঁ ম্যাডাম, সুতরাং আপনি এবার একটু ভিড় করবেন না, প্লিজ যান। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি ঠিক করে আমার নামটা বলেছিলেন তো? আমার নাম কিন্তু জ্যোৎস্না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার নাম ঠিকই বলেছি। দেখুন, আমি নিজে সুধীরতর সাথে কথা বলবো, আপনি সরুন। আমায় দাঁড়ান, আপনি কেন বুঝতে চাইছেন না? স্যার হয়তো আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না। আপনি দয়া করে সরে যান, রাস্তা ছাড়ুন, এক্ষুনি গাড়ি বেরোবে। প্লিজ করছেন কি আপনি? আমার কোথায় আছে? আমার কথা বলার কোথাও যেতে পারবেন না আপনি। সুতীর্থ, কি করছেন কি আপনি? কেটে যাবে তো। সুতীর্থ আমার কথাটা শোনো। ছাড়ো না আমায়। ওকে ছেড়ে দিন, আমি কথা বলছি। সুতীর্থ, কি ব্যাপার? তুমি তো আমাকে কিছু না। তুমি এখানে কি করছো জ্যোৎস্না? কি করছো মানে? তুমি তো আমাকে কিছু না। কি হচ্ছে নাকি? এটাই মাথা খারাপ মেয়েটা না জ্যোৎস্না, যে তোমার জন্য পাগল? এই মেয়েটা কে সুতীর্থ? লিসেন, হাউ ডে ইউ! তুমি আমাকে বলছো আমার মাথা খারাপ? আমি না তোমাকে। সুতীর্থ, তুমি আমার উপর চিৎকার করছো কেন? ও আমাকে যা নয় তাই বলবে আর তুমি চুপ করে থাকবে, কিছু বলবে না? ও যা বলেছে ঠিক বলেছে। তুমি আমাদের জীবনটাকে হেল করে দিয়েছো। কি বলছো কি তুমি সুতীর্থ? আমরা তো সেই কলেজ লাইফ থেকে একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। কলেজ লাইফের কথা আলাদা ছিল জ্যোৎস্না। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি এসব কি বলছো সুতীর্থ? আমি যা বলছি ঠিক বলছি জ্যোৎস্না। আমাদের মধ্যে কি ছিল? কিছুই ছিল না, শুধু কলেজ টাইমের সামান্য কিছু ফিলিংস। কলেজ লাইফের অনেকের অনেক কিছু থাকতে পারে। আজ এত বছর একটা ভালোবাসা বলে কেউ বসে থাকে নাকি? আর শোনো, তোমার না বিয়ে হয়ে গেছে? যে এত বছর নিজের বরকেই ভালোবাসতে পারলো না, সে আবার ভালোবাসার কথা বলছে? আমি সুতীর্থর সাথে কথা বলছি, তুমি আমাদের মাঝখানে কথা বলার কে? আমি সুতীর্থর ফিয়ান্সে। কি? নিশ্চয়ই অ্যাপ থেকে বাইক বুক করেছেন ম্যাডাম। মেয়ে দেখেই অভদ্রতামি শুরু। এই নামো বাইক থেকে। আমাদের মাঝখানে আপনারা কথা বলছেন কেন? আপনাদের নাক গলাতে হবে না, যান। আমি সামলে নেব, আপনারা যান না। না দিদি, এদেরকে চেনেন না, ভালো করে টাইট দিলে তারপর এরা পথে আসবে। কানে কথা যাচ্ছে না? নামো বাইক থেকে। দাঁড়াও, তোমার সব অভদ্রতা আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। কি করবেন আপনি? এত কথা বলছেন কেন? নিজেদের চরকায় তেল দিন না, যান। ওই দেমাগ দেখাচ্ছেন, জানেন আমি কে? কে আপনি? কেন ঝামেলা করছেন? আপনারা যান না। না দিদি, আপনাকে এখানে এইভাবে রেখে আমরা যাব না। এই দত্তকে। দাদা প্লিজ প্লিজ, ওনাকে কিছু করবেন না, উনি আমার হাজবেন্ড। একটা কথা মনে রাখবে, যেটা বসু মল্লিক বাড়ির ছেলের বিয়ে, ওই তেজের বিয়ের সময় যে আয়োজন করেছিলে তার থেকে আরো এলাহি আয়োজন করতে হবে, সকলের জন্য করে তাক লেগে যায়। মাসিমা, আপনি ঠিক যেমনটা চাইছেন তেমনটাই হবে। হ্যাঁ, কিন্তু এর আগে তোমাকে দায়িত্ব দিয়ে আমি কিন্তু টকেছিলাম। ওই গজাননের পুজোর সময় মনে আছে ভুলটা হয়েছিল? ওই ভুলটা যেন আবার না হয়। মাসিমা, ওরকম একটা বার হয়ে যায়। আই এম ভেরি সরি মাসিমা, আপনি চিন্তা করবেন না, এবার একেবারে সব ঠিকঠাক হবে। আসলে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শহর জুড়ে একটা নাম তো আছে। তা আমার ভরসাটা যেন তোমার উপর ঠিকঠাক থাকে, সেটা দেখো, ব্যবস্থা করো। মাসিমা, আপনি আমাকে নিশ্চিন্তে ভরসা করতে পারেন। এবার আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন সব কাজটা করছে, তদারকিটা আমি নিজে করছি তো মাসিমা, একদম চিন্তা করবেন না। বেশ। ঠাম্মি দেখো, আসার জন্যে আমি নিজে সিলেক্ট করে এই শাড়িটা কিনেছি। কেমন হয়েছে?
ভালোই তো হয়েছে, সুন্দর আছে। এই কি বলছে রে, হাজবেন্ড? হ্যাঁ হাজবেন্ড। নিজের বউকে আমি বাইকে বসাবো, জোরে চালাবো না আস্তে চালাবো, ব্রেক কষবো না উড়ে যাবো, সেটা আমার ব্যাপার। আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই। তো আমাদের আগে বললেই হতো। আরে সুযোগ দিয়েছেন আপনারা। বসু মল্লিক আপনি চুপ করুন। না চুপ করবো কেন? আপনিও তো কিছু বলেননি এতক্ষণ। চুপ করুন। ঠিক আছে আমি চুপ করে গেছি। হাজবেন্ড ওয়াইফের ভেতরে না আমাদের না ঢোকাটাই ভালো। হ্যাঁ যান, সেটাই ভালো হবে। যত রাজ্যের ঝামেলা। বসুন। আরে কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? আরে সতীর্থ, ও এসব কি বলছে? তুমি চুপ করে আছো কেন? বলছো না কেন এসব? ও যা বলেছে ঠিক বলেছে। মিঠু আমার ফিয়ন্সে, সামনে আমাদের বিয়ে। চলো সতীর্থ, আমাদের ফ্লাইটটা দেরি হয়ে যাচ্ছে। দিদি ভাই, তুমি যে ভালোবাসার খোঁজে যাচ্ছ সে ভালোবাসা বহু বছর আগে হারিয়ে গেছে। হাজার চেষ্টা করলেও তুমি সেটা ফেরত পাবে না। বাড়ির সবাইকে না জানিয়ে এটা কিভাবে সম্ভব ঝিনুক? সব সম্ভব। আমি সব কিছু প্ল্যান করব। একবার যদি তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে তোমাকে কেউ আর অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবে না। ঠিক বলেছ তুমি। আমি দাদা ভাইকে সবটা জানাবো। খবরদার না। কেন? দাদা ভাই আমাদের হেল্প করতে পারবে ঝিনুক। এখন কাউকে কিচ্ছু জানানো যাবে না। সময় মতো আমরা সবাইকে সবটা জানিয়ে দেব। বেশ, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমায় ভরসা করি ঝিনুক। সমুদ্র, এই দেখো এই শাড়িখানা আমি পছন্দ করে তিয়াসার জন্য নিলাম। তো দেখো তোমার পছন্দ হয় কিনা দেখো। ঠাম্মি, বিয়ের ব্যাপারে তো আমার মতামত নেওয়া হলো না, তাহলে এখন কেন শাড়ির ব্যাপারে আমার মতামত নেওয়া হচ্ছে? তোমার পছন্দ হলেই হলো, কারণ আমার তো পছন্দের কোনো দাম নেই। জ্যোৎস্নাকে দেখেছেন? মানে যিনি আমার সাথে এসেছিলেন তাকে দেখেছেন আপনি? তিনি তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চলে গেল। শেষবারের মতো বিদায়টা না জানিয়ে চলে গেল। আমরা টাম্মিকে কবে জানাবো সবকিছু? কেন, দীপাবলির দিন? আমাদের ডিভোর্সের কথা সবাইকে বলে তারপরে তোমার ভালোবাসার সতীর্থর কাছে তোমাকে পৌঁছে দেব। মিঠু আমার ফিয়ন্সে, সামনে আমাদের বিয়ে। এই জীবন আমি রাখবো না। এই জীবন রেখে কি করবো আমি? এই বাড়ির নিয়ম আমি ভাঙতে দেব না। নিয়ম তো একদিন না একদিন ভাঙতে হয় ঠাম্মি। ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে আমাকে মানিয়ে নিতে পারবে তো উজ্জ্বল? সুধাময়ী ঘর ভাঙানি নয়, সুধাময়ী চাই ঘর জুড়তে, আর সেটা ভালোবাসা দিয়ে, জোর করে নয়। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? শিলাদি, এবার বিশুদা নিজের মুখে সবার সামনে স্বীকার করবে যে কেন আর কার কথায় শিলাদির ওপর মিথ্যে অভিযোগ করেছিল।